শীতের শুরু, আর শীতের শুরু মানেই নতুন গুড়। মিষ্টির দোকানে গেলেই একেবারে সাজ রব। নতুন গুড়ের মিষ্টি, সন্দেশ এগুলোর পাশাপাশি কিন্তু বড় বড় করে সাজানো থাকে জয়নগরের মোয়া। আমরা এখান থেকে যে মোয়া পাই সেগুলো কি সত্যি জয়নগরের মোয়া? সেটা জানতেই আজ আমি উপস্থিত হয়েছি জয়নগরে। জয়নগরের কোন দোকান থেকে মোয়া কেনা যাবে, কোন দোকানের মোয়া ভালো, নলেন গুড়ের স্বাদই বা কেমন, এই সমস্ত কিছুর খোঁজে চলে এসেছি জয়নগরে। খাদ্যরসিক বাঙালি হিসাবে এটুকুর খোঁজ করা যেতেই পারে। তাহলে চলো আজকে ঘুরে দেখি জয়নগর। এই দেখো, এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এটা কিন্তু জয়নগরের বহরু বাজারে। জয়নগর বা বহরু স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে যদি বলো যে বহরু বাজারে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে যাবে, তাহলে তোমরা সহজেই চলে আসতে পারবে এই মিষ্টির দোকানে। জয়নগরের মোয়ার জন্য এই দোকান কিন্তু বেশ প্রসিদ্ধ। শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার 40 বছরের পুরনো প্রতিষ্ঠান। এই দোকানের অন্যতম কর্ণধার বাবুলদা ছিলেন। তার অনুমতি নিয়েই ভিতরে গেলাম আর মোয়া তৈরি হওয়া দেখলাম। সত্যি অভিভূত হয়ে গেছি। এমনভাবে মোয়া তৈরি হয়, আর আমরা বাড়িতে বসে বসে দিব্যি সেই মোয়াগুলো খাই। কিন্তু মোয়া তৈরির পেছনে বেশ পরিশ্রম থাকে। মোয়ার গন্ধে একদম মোমো করছে এই অঞ্চল। তোমাদেরও দেখাই, চলো কিভাবে মোয়া তৈরি হচ্ছে। কটা থেকে শুরু হয়? চলছে কন্টিনিউ। আমরা যেমন মোয়া খেতে ভালোবাসি, আপনারাও কি ভালোবাসেন এরকম তৈরি করতে করতে? ভালো লাগে খেতে? লাগে ভালো। যেমন আমাদের বাড়িতে কি হয়, রান্না করতে করতে নিজে রান্না করে আর খেতে ইচ্ছা করে না, তা আপনাদের মোয়া তৈরি করতে করতে সেটা কি থাকে? সিজনের সময় তো, হ্যাঁ, আর ও তো রান্না করাটা 12 মাস, আর সিজনে খেতে দিকটা একটা ইচ্ছা করবে, সবসময় না তাই বলে। বোঝা যাচ্ছে না সাইজটা কত বড়। এতে কাজু, কিশমিশ, মানে কনকচুর, ধানের খই দিয়ে এই মোয়া তৈরি হয়। আর বিশেষ করে এর সাথে থাকে নলেন গুড়, খেজুরে, তাই তো ঠিক বলছি তো? মানে খেজুর গুড়ের যে খেজুরের যে গুড় হয়, নলেন গুড়, সেই গুড় কিন্তু এখানে লাগে। আর এখানে খেজুর গুড় তো বিভিন্ন জায়গাতেই তৈরি হয়, মানে পাওয়া যায়। কিন্তু এই যে বড়হু যে গ্রাম, এটা তো গ্রাম তো, বড় শ্যামসুন্দর, বড়হু ঠিক নাম বললাম তো? বড়হু যে গ্রাম, এই যে গ্রামের যে খেজুর, এই খেজুরের কিন্তু গুড়ের মানে স্বাদটা সম্পূর্ণ আলাদা। সেই কারণেই কিন্তু এখানে এই মোয়ার এত মানে বিখ্যাত। মোয়া খেয়ে এত, মোয়া তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। আর এই যে মোয়া, মানে আমি হাতে ধরে রয়েছি, এর গন্ধ আর মানে অপূর্ব। আর ঢুকলাম, মানে এত সুন্দর স্বাদে, গন্ধে অতুলনীয়। এখানে প্রচুর মোয়া তৈরি হচ্ছে। আর এই শীতের শুরুতে এই তো আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে নবান্নের শুরু, নতুন ধান ওঠে, সেই নতুন ধান দিয়ে আমাদের নানান রকমের উৎসব তৈরি হয়। তার সাথে এই মোয়াটাও একটা আমাদের ট্র্যাডিশনাল খাবার হয়ে দাঁড়িয়েছে। আর আমি আজকে এসেছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, এখানে এসেছি এই মোয়ার খোঁজেই এসেছি। কারণ এই নতুন গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে, কনকচুর ধানের খই দিয়ে এই যে মানে মোয়া তৈরি হচ্ছে, এর সাথে থাকে ঘি, তারপরে থাকে খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে এই মোয়াটা তৈরি হয়। তাই সাংঘাতিক ভালো লাগছে এসে। তা আমি আমাকে মানে দেখানোর জন্য আর ওনারা এরকম একটা জাম্বো মোয়া বানিয়ে দিলেন। এখানকার মোয়ার দরদাম আর নলেন গুড়ের দামটা এবার তোমাদের একটু জানিয়ে দিই। আপনাদের এই নলেন গুড় কত করে? কতটা আছে ওটাতে? আচ্ছা, এই যে উপরে নলেন গুড়ের কলসিগুলো দেখছো, এগুলো 650-700 করে আছে, দাম পড়বে 150 টাকা করে। আর মোয়ার দরদামটা চলো তোমাদের এবার জানিয়ে দিই। আচ্ছা, এখানে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের যে মোয়া, সেই মোয়ার দামটা এখানে দেওয়া রয়েছে। সুপার স্পেশাল যে মোয়া, তার 1 কেজির দাম পড়বে 520 টাকা। আর স্পেশাল মোয়া পাবে 1 কেজি 440 টাকায়।
আর মোয়া পাবে এমনি মোয়া যেটা, সেটা পাবে 340 টাকা। 2 প্যাকেটে 1 কিলো ম্যাম, 500 করে বক্স। এটা 500 টাকা বক্স। এটা কমপ্লিট বক্স, এই সাজিয়ে 9 পিস মোয়া 500 গ্রাম ওজন, 260 টাকা দাম। 2 প্যাকেটে 1 কিলো 18 পিস 420 টাকা। আর একটা বাক্সই তোমাদের 9টা করে মোয়া পাবে, দুটো বাক্স মিলিয়ে 1 কেজি মোয়া হবে। আর তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, রঞ্জিত দা, বাবুল দা, তোমরা ফোন করেও কথা বলে নিতে পারো। আর অনলাইনে যদি তোমরা মোয়া কিনে খেতে চাও তাহলে অনলাইনের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে অনলাইনে অর্ডার দাও আর বাড়িতে বসে খাঁটি মোয়া পেয়ে যাও। এই দোকানের মোয়া কিন্তু দাদাগিরিতেও গেছে, আর দাদাগিরিতে আমাদের সকলের প্রিয় দাদাও কিন্তু এই মোয়া চেখে দেখেছেন। এখানে এসে কিন্তু একটা দারুণ জিনিস জানলাম, জয়নগরের মোয়া যে আমরা বলি, এই জয়নগরের মোয়া কিন্তু আসলে তৈরি হয় জয়নগর থানার অন্তর্ভুক্ত বহরু বাজারে। যেহেতু এই বহরু বাজার জয়নগর থানার অন্তর্ভুক্ত, তাই এই মোয়ার নাম হয়েছে জয়নগরের মোয়া। ধানের খই কত করে দাদা কনকচুর? এটা কনকচুর, এটা ধানের খই, আর এটাই কনকচুর মুড়ি, দুটোই? মুড়ি হয় না, খই ওটাই। খইটাই কি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে? দেখি। 200 টাকা কিলো? এই দেখো কনকচুর ধানের খই দাদা দিলেন, অদ্ভুত সুন্দর স্মেল। কিন্তু এই দাদার দোকান শ্যামসুন্দর দোকানের একদম পাশে, কিন্তু যদি তোমরা চাও যে মোয়া তৈরি করবে বাড়িতে তাহলে এখান থেকে খই কিনে নিয়ে যেতে পারো। 200 টাকা কিলো, তাই তো? 200 টাকা কিলো। দারুণ সুন্দর গন্ধ, একদম অদ্ভুত সুন্দর একটা মোয়া মোয়া গন্ধ ছাড়ছে এই থেকে, খই থেকে। আমি নেব বাড়ির জন্য, আর তোমরা যদি আসো কিন্তু অবশ্যই নিয়ে যেও। এই কনকচুর ধানের খই দিয়েই কিন্তু মোয়া তৈরি হয়। আর তোমরা যদি বাড়িতে মোয়া তৈরি করতে চাও তাহলে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার পাশেই এনার দোকান। এনার ফোন নাম্বারও আমি দিয়ে দিলাম, যদি চাও এনার কাছ থেকে তোমরা কনকচুর ধানের খই নিয়ে আসতে পারো। এই যে মায়া এন্টারপ্রাইজ, তাই তো? প্রামাণিক, গৌতম প্রামাণিক। মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, আমি অবশ্যই এটা আমার চ্যানেলে আপনার জন্য নিশ্চয়ই দিয়ে দেবো। আর আমি সবাইকে বলবো কনকচুর খই আর তার সাথে মুরগিটা কিন্তু পেলাম না, মুরগিটা যেন থাকে, সেটা যেন অবশ্যই সবাই এসে আপনার দোকান থেকে নিয়ে যাবে, গুড়ের মুরগি। ঠিক আছে, থ্যাংক ইউ। কলকাতা থেকে জয়নগরে আসতে গেলে তোমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। লক্ষ্মীকান্তপুর বা নামখানার লাইন ধরে চলে এসো বহরু স্টেশনে, এখান থেকে টোটো করে চলে আসতে পারবে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বা বহরু বাজারে। আর তোমরা জয়নগর স্টেশনে নেবেও কিন্তু অনেক মিষ্টির দোকান পাবে যেখানে ভালো ভালো মোয়া পাওয়া যায়। তো আমরা বেশ কিছু দোকানেও ঘুরেছি। এই আসল খাঁটি মোয়া খেতে চলে এসো জয়নগরে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে যদি তোমরা ফলো করো তাহলে আমার খুব ভালো লাগবে, তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খুব ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। আমি এখানে একটু মোয়া টেস্ট করছি, দেখো। সত্যি দারুণ ফ্লেভার, এর মধ্যে যে ক্ষীর আছে, ঘি আছে, তার সাথে কিশমিশ আছে, কাজু আছে, প্রত্যেকটা দিয়ে কিন্তু অসাধারণ লাগছে মোয়াটা। নলেন গুড়, মানে মোয়া গ্রামে এসে মোয়া দেখে